আজকে আপনার জীবনে প্রথম এরকম একটা প্রতিযোগিতা অনুষ্ঠানের পর্ব আপনি অংশগ্রহণ নিয়েছিলেন। এই জন্য কিছুটা দুর্বলতা থাকতে পারে, বাকি ইজতিমাই দৃষ্টিকোণ থেকে, সার্বিক দৃষ্টিকোণ থেকে সবাই খুব সুন্দর পারফরমেন্স করেছেন, সবাই চমৎকার বক্তৃতা দিয়েছেন। এমনকি অনেক সময় তো দেখেছি ছোট আমাদের প্রিয় বন্ধু সেও ভাবের মতো হুঙ্কার দিয়েছে এখানে। আসলে তাদের বক্তৃতা শুনে অনুপ্রাণিত হই, আশান্বিত হই। ইনশাল্লাহ আগামী বাংলাদেশে আপনাদের মাধ্যমে পুরো দেশে বিপ্লব ঘটবে, এখান থেকে যুব নেতৃত্ব তৈরি হবে ইনশাল্লাহ। সাথে সাথে ইনফিরাদি দৃষ্টিকোণ থেকে কিছু দুর্বলতা আমাদের রয়েছে, মোটা দাগে কিছু দুর্বলতা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সামনে যেন আমাদের এই দুর্বলতাগুলি না থাকে, আমরা যেন আরো ভালো করতে পারি। ভালো শেষ নেই, সর্বোচ্চ চূড়ায় সর্বোচ্চ আসনে যেন আমি নিজেকে নিয়ে যেতে পারি, এই জন্য এই দুর্বলতাগুলো আমি উপস্থাপন করছি। দুঃখজনক বিষয় হলো আমাদের আজকের অনুষ্ঠানের শুরু থেকেই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের কোরআনের আয়াতের ভুল শুরু হয়েছে। প্রথমে যখন এখানে কোরআন তেলাওয়াত হয়েছে সে আয়াতে ভুল করেছে। এরপরে পর্যায়ক্রমে বক্তা যারা ছিলেন নিজের জবাব থেকে শুরু করে সর্বোচ্চ জবাব পর্যন্ত এরকম অনেকেই আছেন যারা আয়াতে ভুল করেছে। এটা মাদ্রাসার অনুষ্ঠানে এখানে কোরআন সুন্নাহ বিচার করা হয়, সর্বদাই কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করা হয়। আপনারা আলেম দিন, যুব আলেম হবে, কোরআন হাদিস চর্চা এগুলো আপনারা গবেষণা করেন। আপনাদের থেকে এই জিনিসটা আসলেই দৃষ্টিগত, এই জন্য আমরা সামনে থেকে অবশ্যই লক্ষ্য রাখবো আয়াতের ক্ষেত্রে যেন আমাদের ভুল না হয়। সর্বোত্তম সতর্ক থাকবো, আয়াতটা সহিষ্ণুভাবে বলার চেষ্টা করবো। এরপরে আসুন হাদিস। এখানে আপনারা অনেকে হাদিস পেশ করেছেন, বক্তৃতার তথ্য পেশ করতে গিয়ে অনেকে হাদিসের উদ্ধৃতি এনেছেন। এক্ষেত্রে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, সেটা হলো হাদিস বর্ণনা করতে গিয়ে হাদিসের মাজারে সর্বশেষ যে রাবি হাদিসটা বর্ণনা করেছেন, এখানে যেহেতু